অল্প সময়ে বেনজির আহমেদের যে এত অধপতন হবে এটা আমি বিশ্বাস করতে পারি না। এই বেনজির আহমেদ টিটকারি দিয়ে কথা বলতো। আলেমরা কেন কথা বলে, আলেমদের কথায় কেন মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, আলেমরা কেন সুন্দর চেয়ারের মধ্যে বসে কথা বলে, আলেমরা যখন কথা বলে তখন তার পিছনে দাঁড়িয়ে কেন পাখা দিয়ে বাতাস করে, এটা তার সহ্য হইতো না। কোথায় গেল তোমার দাপট, কোন জায়গায় গেছে তোমার দাপট? এর জন্য প্রিয় ভাইরা, একজন আলেম যখন সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য আলায়ে কালিমাতুল্লাহর পিছনে জীবনকে উৎসর্গ করে, সে জেলে থাকলেও হাজার কোটি মানুষ তাকে হৃদয় দিয়ে মোহাব্বত করে, এটাই বাস্তব। আল্লামা মামুনুল হক সাহেব যখন জেলে গেল তখন স্বাভাবিক আপনারা তো ভেঙ্গেই পড়েছিলেন, গালাগালিও করেছেন, ধরা খেয়েছি, একটা কথা না? কিন্তু এটার পিছনে কি মূলত আসলে সে কি অন্যের নারী ছিল না মামুনুল হক সাহেবের নারী ছিল? কত প্রশ্ন। আপনার মতো মানুষ তো কথা বলেছে, হাত্তা কি আমাদের মতো বিশেষ মানুষও ছাড় দেয় নাই, কথা বলেছে, টিটকারি দিয়ে কথা বলেছে। শাইখুল হাদিস সারা বাংলায় এক বাক্যে যাকে চিনে সেও ছাড় দেয় নাই, সেও কথা বলেছে যে যার ডাকে হাজার হাজার মানুষ হয় সে এখন নারী নিয়ে ধরা খাইছে, এভাবে কথা বলেছে। আমি তার নাম বলবো না, কিন্তু আফসোস লাগে, ও আলেম তোমার মুখ দিয়ে অকপটে এভাবেই কথা বের হয়ে পড়লো, তুমি একটু চিন্তাও করলে না? তোমার মানসিক আক্রোশের কারণে তুমি এত বড় কথা একজন আলেমকে, এত বড় একটি কথা একজন আলেমের উপর তুমি ছেড়ে দিলে। তুমি শাইখুল হাদিসকে চেনো না? তুমি তো শাইখুল হাদিস সাহেবের এক প্লেটে বসে খাওয়া ছাত্র। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহর ওলিদেরকে মানুষ যেমন মোহাব্বত করে, আল্লাহর ওলিদেরকে পশু পাখি পর্যন্ত মোহাব্বত করতে জানে। খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে মানুষগুলো আমার স্মরণ থেকে, আমার দর্শন থেকে, আমার চিন্তা চেতনা থেকে, আমার কুরআন থেকে, ইসলাম থেকে মাইনাস হয়ে যে মানুষগুলো নিজের চিন্তায় জীবন সাজাইতে চাইবে, হয়তো তার সাময়িক চাকচিক্য হবে, সাময়িক অনেক ধনাঢ্য হয়ে যাবে, জীবন অনেক উন্নত হবে, কিন্তু আল্লাহ পাক বলেন তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। তার বাস্তব প্রমাণ হলো বেনজির আহমেদের দিকে তাকান, র্যাবের প্রধান, কিন্তু আল্লাহ পাক অল্প সময়ই দেখিয়ে দিয়েছেন এখন বেনজির আহমেদ মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীতে যত মানুষ আসে তার মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই পৃথিবীর মাঝে যত মানুষ বন্ধুরা আমার আছে, সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠতম মানুষ হলো ওই গুণদারি মানুষ, যেই মানুষগুলো উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে, তারা হলো আল্লাহ পাকের কাছে প্রিয়। তোমার কাছে মামুনুল হক প্রিয় নাও হতে পারে, তোমার কাছে আল্লামা আব্দুল বাসিত খান প্রিয় নাও হতে পারে, তোমার কাছে মুফতি আমিনী প্রিয় নাও হতে পারে, তোমার কাছে শাইখুল হাদিস প্রিয় নাও হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে খোদার কসম খেয়ে বলতে পারি তারা আল্লাহ পাকের কাছে প্রিয়। এজন্য যুগে যুগে ক্ষমতাবান ক্ষমতাধর কিছু আলেম থাকতে হবে, দ্বীনের কিছু রাহবর থাকতে হবে। না হয়তো সঙ্গত কারণে বলতে চাই, কিছুদিন আগে ফরিদপুরে যে ঘটনা ঘটলো, দু ভাইকে পিটিয়ে হিন্দুরা হত্যা করেছে, প্রতিবাদ কোথায়? কেউ তো জবান খুলে কথা বলতে পারে নাই, কোথায় সেই প্রতিবাদ? সেজন্যই বলতে চাই, মামুনুল হকের মতো মানুষ দরকার আছে, থাকতে হবে, না হয়তো বাতিল আপনাকে আমাকে ভয় পাবে না।